তোমার কি কখনো মনে হয়েছে তুমি বদলাতে চাও, সত্যি সত্যি বদলাতে চাও, কিন্তু কয়েকদিন পর আবার সেই একই হ্যাবিট, আবার সেই একই চিন্তা, আবার সেই একই বিহেভিয়ার, আর তখন তোমার মনে হয় হয়তো আমি এমনই, হয়তো আমি কখনো বদলাতে পারবো না। কিন্তু যদি আমি তোমাকে বলি এটাই সবচেয়ে বড় মিথ্যে, যদি আমি বলি তোমার মাথা পাথরের মতো ফিক্সড না, বরং মাটির মতো, যেটা প্রতিদিন প্রতিটা এক্সপিরিয়েন্স, প্রতিটা থট আর প্রতিটা হ্যাবিটের সাথে শেপ পাল্টাচ্ছে, তাহলে এখান থেকেই দ্য ব্রেন দ্যাট চেঞ্জেস ইটসেলফ বইয়ের সবচেয়ে মাইন্ড ব্লোয়িং জার্নি শুরু হয়। কারণ এই বইটা এমন একটা ডিসকভারি নিয়ে কথা বলে যেটা সাইকোলজি, নিউরোসায়েন্স আর সেলফ ডেভেলপমেন্টের জগৎ পুরোপুরি বদলে দিয়েছে। আর সেই ডিসকভারি হলো তোমার ব্রেন বদলাতে পারে। হ্যাঁ, তোমার ব্রেন, তোমার বয়স যাই হোক, তোমার পাস্ট যেমনই হোক, তুমি যতবারই ফেল হয়ে থাকো না কেন, তারপরও বদলাতে পারে। এখন ভাবো, বছরের পর বছর ধরে সায়েন্টিস্টরা মনে করতেন একটা বয়সের পরে ব্রেন ফিক্সড হয়ে যায়, যে হ্যাবিট তৈরি হয়ে গেছে সেটা তৈরিই থেকে যায়, যে পার্সোনালিটি তৈরি হয়ে গেছে সেটাই থেকে যায়। কিন্তু তারপর রিসার্চ আরেকটা জিনিস দেখালো, এমন কিছু যেটা পুরো আন্ডারস্ট্যান্ডিংটাই বদলে দিল। তারা দেখলেন ব্রেন প্রতিদিন নিজেকে রিওয়ায়ার করে, নতুন কানেকশন তৈরি করে, পুরনো কানেকশন দুর্বল করে দেয়, আর ধীরে ধীরে নিজেকে নতুন করে গড়ে তোলে। একে বলে নিউরোপ্লাস্টিসিটি। শুনতে সায়েন্টিফিক মনে হলেও এর মানে খুব সিম্পল। তুমি আজকে যা বারবার করো, কালকে তোমার ব্রেন সেই জিনিসেই এক্সপার্ট হয়ে যাবে। এখন ইম্যাজিন করো, তুমি যদি প্রতিদিন ওয়ারি করো, তাহলে কি হবে? ব্রেন ওয়ারি করাতেই এক্সপার্ট হয়ে যাবে। তুমি যদি প্রতিদিন ওভার থিঙ্কিং করো, ব্রেন ওভার থিঙ্কিংকেই ডিফল্ট মোড বানিয়ে দেবে। তুমি যদি প্রতিদিন নেগেটিভিটি কনজিউম করো, তাহলে নেগেটিভিটিই স্বাভাবিক মনে হতে শুরু করবে। কিন্তু এখন ভালো খবর শোনো, এই একই রুল উল্টো দিকেও কাজ করে। তুমি যদি প্রতিদিন গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো, তাহলে ব্রেন গ্র্যাটিটিউডে স্ট্রং হতে শুরু করবে। তুমি যদি ফোকাস ট্রেন করো, ব্রেন ফোকাসে ভালো হতে শুরু করবে। তুমি যদি কনফিডেন্স বিল্ড করার মতো অ্যাকশন নাও, কনফিডেন্সও একটা নিউরাল পাথওয়ে হয়ে যাবে। এখন একটা গভীর সত্যি কথা, তোমার পার্সোনালিটি কোনো পার্মানেন্ট আইডেন্টিটি না, এটা মূলত রিপিটেড প্যাটার্নেরই ফলাফল। মানে তুমি জন্ম থেকেই অ্যাংশাস না, তুমি জন্ম থেকেই কনফিডেন্ট না, তুমি জন্ম থেকেই ডিসিপ্লিন না। অনেক কিছুই তোমার ব্রেন শিখেছে, আর যা শেখা যায় তা বদলানোও যায়। এই কারণেই কিছু মানুষ তাদের জীবনের সবচেয়ে অন্ধকার সময় থেকে বেরিয়ে এসে একদম নতুন আইডেন্টিটি তৈরি করে ফেলে, কারণ তারা শুধু জীবন বদলায়নি, তারা তাদের ব্রেইনকে ট্রেন করেছে। এখন ইম্যাজিন করো, তুমি প্রতিদিন একই রাস্তায় হাঁটছো, ধীরে ধীরে সেই রাস্তাটা পরিষ্কার আর শক্ত হয়ে যাবে। কিন্তু তুমি যদি নতুন রাস্তা বেছে নিতে শুরু করো, শুরুতে সেটা কঠিন লাগবে, অদ্ভুত লাগবে, আনকমফোর্টেবল লাগবে, কারণ ব্রেইন পুরনো পাথওয়েকেই প্রেফার করে। কিন্তু তুমি যদি নতুন রাস্তায় হাঁটতেই থাকো, তাহলে কি হবে? ধীরে ধীরে সেই নতুন রাস্তাটাই শক্ত হতে শুরু করবে, আর পুরনো রাস্তা দুর্বল হবে। এটাই হলো হ্যাবিট চেঞ্জের সায়েন্স, এটাই ট্রান্সফরমেশনের সায়েন্স। আর এখানেই বেশিরভাগ মানুষ হার মেনে নেয়, কারণ তাদের মনে হয় আনকমফোর্টেবল ফিলিং মানেই কিছু একটা ভুল হচ্ছে। অথচ অনেক সময় আনকমফোর্টেবল ফিলিংয়ের মানে হলো তোমার ব্রেইন একটা নতুন আইডেন্টিটি তৈরি করা শুরু করে দিয়েছে। এখন একটা প্রশ্ন, তোমার ব্রেইন যদি সত্যিই বদলাতে পারে, তাহলে তুমি আজকে সেটাকে কোন দিকে নিয়ে যাচ্ছ? কারণ সত্যিটা এটাই যে তুমি প্রতিদিন তোমার ব্রেইনকে ট্রেন করছো, তুমি এটা বুঝতে পারো বা না পারো। দ্য ব্রেইন দ্যাট চেঞ্জেস ইটসেলফ বলে ব্রেইন সবসময় শিখছে, সে ছুটিতে যায় না, সে থামে না, সে ক্রমাগত অ্যাডাপ্ট করতেই থাকে। আর এই জিনিসটাই একই সাথে ডেঞ্জারাস এবং পাওয়ারফুল, কারণ তুমি যদি বারবার ভুল প্যাটার্ন রিপিট করো, ব্রেন সেগুলোকে পার্মানেন্ট বানানো শুরু করে। কিন্তু তুমি যদি সঠিক প্যাটার্ন রিপিট করো, ব্রেন তোমার সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠতে পারে। এখন ইম্যাজিন করো, একজন মানুষ আছে যে ছোট সমস্যায়ও প্যানিক করে, প্রতিটা চ্যালেঞ্জে ভয় পেয়ে যায়, প্রতিটা সেটব্যাকে ভেঙে পড়ে। শুরুতে হয়তো এটা একটা জাস্ট রিয়াকশনই ছিল, কিন্তু বছরের পর বছর রিপিট হওয়ার পর এটাই তার পার্সোনালিটি হয়ে গেছে। এখন তার মনে হয় আমি এমনই, কিন্তু বাস্তবতা কি? সে এভাবে জন্মায়নি, তার ব্রেন এভাবে ট্রেন হয়ে গেছে, আর যেটা ট্রেন হতে পারে তার রিট্রেনও হতে পারে। এটাই এই বইয়ের সবচেয়ে আশাব্যঞ্জক শিক্ষা। এখন একটা গভীর সত্যি, তোমার ব্রেন এফিসিয়েন্সি পছন্দ করে, সে প্রতিবার নতুন ডিসিশন নিতে চায় না, তাই সে হ্যাবিট তৈরি করে যাতে এনার্জি বাঁচে। এই কারণেই শুরুতে গাড়ি চালানো কঠিন লাগে, কিন্তু কয়েক মাস পর অটোমেটিক হয়ে যায়। শুরুতে টাইপিং কঠিন লাগে, কিন্তু পরে আঙুল নিজে থেকেই চলে। ব্রেন বারবার করা জিনিসকে অটোমেট করে দেয়। এখন ভাবো, যদি অ্যাংজাইটি অটোমেট হতে পারে, তাহলে কনফিডেন্সও পারে। প্রোক্রাস্টিনেশন যদি অটোমেট হতে পারে, তাহলে ডিসিপ্লিনও পারে। নেগেটিভ থিঙ্কিং যদি হ্যাবিট হতে পারে, তাহলে পজিটিভ থিঙ্কিংও হ্যাবিট হতে পারে।
মানে সমস্যাটা তুমি না, সমস্যা হলো সেই প্যাটার্ন যেটা বারবার রিপিট হচ্ছে। এখন ইম্যাজিন করো, দুজন মানুষ আছে, দুজনই ফেল হয়। প্রথম মানুষটা ভাবে আমি অকর্মণ্য, দ্বিতীয় মানুষটা ভাবে আমাকে নতুন কিছু শিখতে হবে। একই ঘটনা, কিন্তু দুটো আলাদা ইন্টারপ্রিটেশন। আর এই ইন্টারপ্রিটেশনই দুটো আলাদা ব্রেন তৈরি করা শুরু করে দেয়। কারণ ব্রেন শুধু ইভেন্ট থেকে শেখে না, ব্রেন ইভেন্টের মিনিং থেকে শেখে। এখন একটা পাওয়ারফুল রিয়েলাইজেশন, তোমার জীবনে যে স্ট্রাগল আছে সেটা শুধু ইমোশনাল নাও হতে পারে, সেটা নিউরোলজিক্যালও হতে পারে। মানে তোমার ব্রেন হয়তো কোনো পুরনো প্যাটার্নে আটকে আছে, পুরনো ভয়, পুরনো বিশ্বাস, পুরনো রিয়াকশন। আর যতক্ষণ না প্যাটার্ন বদলায় ততক্ষণ রেজাল্টও বদলায় না। এই কারণে অনেকে এনভায়রনমেন্ট বদলাতে থাকে, শহর বদলায়, চাকরি বদলায়, বন্ধু বদলায়, কিন্তু জীবন বদলায় না। কারণ প্যাটার্ন একই থেকে যায় আর ব্রেন একই স্ক্রিপ্ট বারবার চালাতে থাকে। এখন ইম্যাজিন করো, তুমি আজকে থেকে নিজের থট অবজার্ভ করা শুরু করো, নিজের রিয়াকশন অবজার্ভ করা শুরু করো। আর প্রতিবার নিজেকে জিজ্ঞেস করো, এটা কি আমার কনশাস চয়েস নাকি শুধু পুরনো ব্রেন প্যাটার্ন? তাহলে কি হবে? ধীরে ধীরে অ্যাওয়ারনেস বাড়তে শুরু করবে। আর অ্যাওয়ারনেসই হলো চেঞ্জের প্রথম স্টেপ। কারণ যে প্যাটার্ন তুমি দেখতে পাও সেটা তুমি বদলাতেও পারো। এখন আরেকটা লুকোনো সত্যি, ব্রেন রাতারাতি বদলায় না, এটা রিপিটিশন দিয়ে বদলায়। ছোট ছোট অ্যাকশন দিয়ে, ছোট ছোট ডিসিশন দিয়ে, ছোট ছোট ভিক্টরি দিয়ে। এই কারণেই ট্রান্সফরমেশন ড্রামাটিক দেখায় না, কিন্তু পাওয়ারফুল হয়। আজকে 1% চেঞ্জ, কালকে আরও 1% চেঞ্জ, তারপর আবার 1% চেঞ্জ। আর কয়েক মাস পর তোমার মনে হবে তুমি আগের মানুষটাই আর নেই। কারণ ধীরে ধীরে তোমার ব্রেন নতুন ওয়্যারিং তৈরি করে ফেলেছে। আর এখান থেকেই একটা নতুন রিয়েলাইজেশন শুরু হয়। হয়তো তোমার লিমিটস পার্মানেন্ট না, হয়তো তোমার ব্রেন এখনও তোমার চিন্তার চেয়েও অনেক বেশি বদলাতে পারে। আর যদি এটা সত্যি হয় তাহলে একটা অনেক বড় প্রশ্ন তৈরি হয়, ব্রেন যদি বদলাতে পারে তাহলে এত মানুষ বছরের পর বছর একই জায়গায় আটকে থাকে কেন? কেন একই ভয়, একই হ্যাবিট, একই সমস্যা বারবার তাদের জীবনে ফিরে আসে? দ্য ব্রেন দ্যাট চেঞ্জেস ইটসেলফ এর উত্তর দেয়। কারণ বেশিরভাগ মানুষ চেঞ্জ চায়, কিন্তু ব্রেনকে চেঞ্জ করার প্রসেস অনুসরণ করে না। তারা রেজাল্ট চায়, কিন্তু রিপিটেশন চায় না। তারা কনফিডেন্স চায়, কিন্তু আনকমফোর্টেবল অ্যাকশন চায় না। তারা নতুন আইডেন্টিটি চায়, কিন্তু পুরনো হ্যাবিট ছাড়তে চায় না। আর এখানেই পুরো গেম হেরে যায়। এখন ইম্যাজিন করো, জঙ্গলের মাঝখানে একটা রাস্তা আছে। বছরের পর বছর ধরে মানুষ সেই একই রাস্তায় হাঁটছে। তাহলে কি হবে? সেই রাস্তা চওড়া হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, ন্যাচারাল চয়েস হয়ে যাবে। কিন্তু তুমি যদি হঠাৎ নতুন রাস্তা বানাতে চাও, শুরুতে কি হবে? ঝোপঝাড় থাকবে, বাধা থাকবে, কনফিউশন থাকবে, আর মন চাইবে পুরনো রাস্তায় ফিরে যেতে। ব্রেনের নিউরাল পাথওয়েও একদম এভাবেই কাজ করে। পুরনো হ্যাবিট হলো একটা পুরনো রাস্তা যেটা হাজারবার ইউজ হয়েছে। নতুন হ্যাবিট হলো একটা নতুন রাস্তা যেটা মাত্র তৈরি হতে শুরু করেছে। এই কারণেই তুমি যখন চেঞ্জ শুরু করো, শুরুতে সব কিছু অকওয়ার্ড লাগে, ফেক লাগে, ডিফিকাল্ট লাগে। এখন ইম্যাজিন করো, একজন মানুষ বছরের পর বছর নিজেকে বলছে, আমি কনফিডেন্ট না, আমি মানুষের সামনে কথা বলতে পারি না, আমি লিডারশিপ টাইপ মানুষ না। আর তারপর একদিন সে ডিসাইড করে যে এখন আমি বদলাবো। তাহলে কি হবে? প্রথম দিন কনফিডেন্স ন্যাচারাল লাগবে না, কারণ ব্রেন তখনও পুরনো প্রোগ্রামেই চলছে। কিন্তু সে যদি বারবার প্র্যাকটিস করে, বারবার অ্যাকশন নেয়, বারবার নতুন এক্সপিরিয়েন্স তৈরি করে, তাহলে ধীরে ধীরে কি হবে? ব্রেন নতুন ওয়্যারিং তৈরি করা শুরু করবে। আর একদিন সেই জিনিসটাই যেটা আগে ইম্পসিবল মনে হতো, ন্যাচারাল মনে হতে শুরু করবে। এটাই নিউরোপ্লাস্টিসিটির ম্যাজিক। এখন একটা গভীর সত্যি, তোমার ব্রেন ফেয়ারনেসে বিশ্বাস করে না, তোমার ব্রেন ফ্যামিলিয়ারিটিতে বিশ্বাস করে। এই কারণেই অনেক সময় মানুষ কষ্টেও আটকে থাকে, কারণ সেই কষ্টটা ফ্যামিলিয়ার, টক্সিক রিলেশনশিপ ফ্যামিলিয়ার, নেগেটিভ থিঙ্কিং ফ্যামিলিয়ার, সেলফ ডাউট ফ্যামিলিয়ার। আর ব্রেন ফ্যামিলিয়ার জিনিসকে সেফ মনে করে, সেটা তোমার ক্ষতি করলেও। এখন ভাবো, কতবার তুমি চেঞ্জ শুরু করেছো, কিন্তু কয়েকদিন পর আবার পুরনো প্যাটার্নে ফিরে গেছো। কেন? কারণ পুরনো প্যাটার্ন স্ট্রং ছিল আর নতুন প্যাটার্ন তখনও উইক ছিল। মানে ফেলিয়ার হয়নি, শুধু ওয়্যারিং তখনও সম্পূর্ণ হয়নি। এখানে বেশিরভাগ মানুষ একটা ডেঞ্জারাস ভুল করে। তারা বলে, হয়তো আমি বদলাতে পারবো না, অথচ বাস্তবতা হলো তারা প্রসেস মাঝ পথেই ছেড়ে দিয়েছে। এখন ইম্যাজিন করো, একজন জিমে যাওয়া মানুষ যদি মাত্র 5 দিন এক্সারসাইজ করে বলে আমার বডি বদলাবে না, তাহলে এটা কি লজিক্যাল লাগবে? না, কারণ আমরা জানি বডিকে বদলাতে সময় লাগে। কিন্তু ব্রেনের কথা এলেই মানুষ পেশেন্স হারিয়ে ফেলে, তাদের ইনস্ট্যান্ট ট্রান্সফরমেশন চাই। অথচ ব্রেনও একটা মাসেলের মতোই ট্রেন হয়, রিপিটেড এফর্ট দিয়ে, রিপিটেড ফোকাস দিয়ে, রিপিটেড প্র্যাকটিস দিয়ে। এখন আরেকটা পাওয়ারফুল রিয়েলাইজেশন, তোমার ফিউচার শুধু গোল দিয়ে ডিসাইড হবে না, তোমার ফিউচার সেই নিউরাল পাথওয়ে দিয়ে ডিসাইড হবে যেগুলো তুমি আজকে তৈরি করছো। প্রতিবার যখন তুমি ডিসিপ্লিন চুজ করো, একটা পাথওয়ে শক্ত হয়,
প্রতিবার যখন তুমি ডিস্ট্র্যাকশন রেজিস্ট করো একটা পাথওয়ে শক্ত হয়। প্রতিবার যখন তুমি ভয়ের পরেও অ্যাকশন নাও একটা পাথওয়ে শক্ত হয়। আর ধীরে ধীরে সেই অ্যাকশনগুলো আর এফর্ট মনে হয় না, সেগুলো আইডেন্টিটি হয়ে যায়। এই কারণেই এক্সট্রাঅর্ডিনারি মানুষ এক্সট্রাঅর্ডিনারি হয়ে জন্মায় না, তারা শুধু বছরের পর বছর ধরে তাদের ব্রেনকে আলাদাভাবে ট্রেন করেছে। এখন ইমাজিন করো, আগামী 1 বছর তুমি যদি প্রতিদিন তোমার ব্রেনকে একটু ভালো করে ট্রেন করো, একটু ভালো চিন্তা করো, একটু ভালো রিয়্যাক্ট করো, একটু ভালো অ্যাক্ট করো, তাহলে কি হবে? হয়তো তোমার জীবন হঠাৎ করে বদলাবে না, কিন্তু তোমার ব্রেন বদলাতে শুরু করবে। আর ব্রেন যখন বদলায় তখন ডিসিশন বদলায়, ডিসিশন যখন বদলায় তখন হ্যাবিট বদলায়, হ্যাবিট যখন বদলায় তখন পুরো জীবন বদলাতে শুরু করে। আর এখান থেকেই এই বইয়ের সবচেয়ে ফ্যাসিনেটিং আইডিয়া সামনে আসে। তুমি তোমার ব্রেনের বন্দী না, তুমি তোমার ব্রেনের আর্কিটেক্ট। আর এটাই সেই রিয়েলাইজেশন যেটা মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। কারণ যেদিন তোমার এটা বুঝে আসে যে তোমার ব্রেন ফিক্সড না, সেদিনই এক্সকিউজ দুর্বল হতে শুরু করে। কারণ তখন তুমি আর বলতে পারবে না আমি এমনই, আমার নেচারই এমন, আমি কখনো বদলাতে পারবো না। কারণ সায়েন্স এখন অন্য কথা বলছে। দ্য ব্রেন দ্যাট চেঞ্জেস ইটসেলফ আমাদের দেখায় যে মানুষের ব্রেন তার কল্পনার চেয়েও অনেক বেশি অ্যাডাপ্টেবল। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, ব্রেন বদলায় ঠিকই, কিন্তু সবসময় সেই দিকে না যেটা তোমার পছন্দ। ব্রেন সেই দিকেই বদলায় যেদিকে তুমি বারবার তাকে নিয়ে যাও। এই কারণেই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন বাড়তে পারে, ওভার থিঙ্কিং বাড়তে পারে, অ্যাংজাইটি বাড়তে পারে। কারণ রিপিটেশন শুধু গুড হ্যাবিটকেই না, ব্যাড হ্যাবিটকেও শক্ত করে। এখন ইম্যাজিন করো, একটা ছোট পানির স্রোত প্রতিদিন একই জায়গা দিয়ে বইছে। ধীরে ধীরে সেটা মাটিতে একটা গভীর খাল তৈরি করে ফেলে। তারপর পানি অটোমেটিক্যালি সেই রাস্তা দিয়েই বইতে থাকে। ব্রেনের নিউরাল পাথওয়েও এভাবেই তৈরি হয়। যে থট বারবার আসে সেটা গভীর হতে থাকে, যে রিয়াকশন বারবার রিপিট হয় সেটা অটোমেটিক হতে থাকে। আর তারপর একদিন তুমি ভাবো আমি কেন এমন, অথচ বাস্তবে তোমার ব্রেন শুধু সেই প্যাটার্নই চালাচ্ছে যেটা বছরের পর বছর ধরে ট্রেন করা হয়েছে। এখন একটা গভীর সত্যি, তোমার জীবনের অনেকটা অংশ কনশিয়াস ডিসিশন দিয়ে চলে না, এটা হ্যাবিট দিয়ে চলে, অটোমেটিক প্যাটার্ন দিয়ে চলে। মানে তুমি প্রতিদিন সকালে যা ভাবো, প্রতিটা চ্যালেঞ্জে যেভাবে রিয়্যাক্ট করো, প্রতিটা স্ট্রেসে যেভাবে বিহেভ করো, সেটা প্রায় কনশিয়াস চয়েস না, এটা ব্রেন প্রোগ্রামিং। এখন ইম্যাজিন করো, কোনো মানুষ যদি বছরের পর বছর ধরে প্রতিটা সমস্যায় প্যানিক করতে শিখে থাকে, তাহলে ব্রেন সেই প্যানিক পাথওয়েকে স্ট্রং বানিয়ে ফেলবে। কিন্তু সেই একই মানুষ যদি ধীরে ধীরে শান্ত রেসপন্স প্র্যাকটিস করে, তাহলে নতুন পাথওয়ে তৈরি হতে শুরু করবে। শুরুতে কঠিন লাগবে, কিন্তু ধীরে ধীরে কামনেসও ন্যাচারাল মনে হতে শুরু করবে। মানে কারেজ কোনো গিফট না, কারেজ একটা ট্রেন্ড ব্রেন রেসপন্স হতে পারে। কনফিডেন্স কোনো ম্যাজিক না, কনফিডেন্সও একটা ট্রেন্ড ব্রেন রেসপন্স হতে পারে। ডিসিপ্লিন কোনো রেয়ার ট্যালেন্ট না, ডিসিপ্লিনও একটা ট্রেন্ড ব্রেন রেসপন্স হতে পারে। আর এই কথাটাই এই বইকে এত পাওয়ারফুল করে তোলে। এখন আরেকটা লুকানো সত্যি, ব্রেন শুধু অ্যাকশন দিয়ে বদলায় না, অ্যাটেনশন দিয়েও বদলায়। তোমার অ্যাটেনশন যেখানে যায় সেখানেই নিউরাল এনার্জি যায়, আর নিউরাল এনার্জি যেখানে যায় সেই পাথওয়েই শক্ত হয়। তাই সারাদিন তুমি যদি ভয়ের উপর ফোকাস করো, ভয় বাড়বে। সারাদিন কম্প্যারিজনের উপর ফোকাস করলে ইনসিকিউরিটি বাড়বে। সারাদিন পসিবিলিটির উপর ফোকাস করলে কনফিডেন্স বাড়বে। মানে অ্যাটেনশন শুধু একটা মেন্টাল অ্যাক্টিভিটি না, অ্যাটেনশন একটা কনস্ট্রাকশন টুল। এটা তোমার ফিউচার ব্রেন তৈরি করছে। এখন ভাবো, প্রতিদিন তুমি কি কনজিউম করো, কি দেখো, কি শোনো, কেমন মানুষের সাথে থাকো। কারণ এই সব মিলেই তোমার ব্রেনকে শেপ করছে, ধীরে ধীরে, চুপচাপ, তুমি বুঝতে পারার আগেই। এখন ইম্যাজিন করো, আগামী 6 মাস তুমি যদি তোমার ব্রেনকে সেই কন্টেন্ট দাও যেটা গ্রোথ বাড়ায়, সেই থট দাও যেটা পসিবিলিটি বাড়ায়, সেই অ্যাকশন দাও যেটা স্ট্রেংথ বাড়ায়, তাহলে কি হবে? তোমার ব্রেন সত্যিই আলাদা হতে শুরু করবে। আর ব্রেন যখন বদলায় তখন পারসেপশন বদলায়, পারসেপশন যখন বদলায় তখন রিয়ালিটির এক্সপিরিয়েন্স বদলায়। এই কারণেই দুজন মানুষ একই দুনিয়ায় থেকেও পুরোপুরি আলাদা জীবনযাপন করে, কারণ দুনিয়া না, তাদের ব্রেন আলাদাভাবে ট্রেন্ড। এখন ধীরে ধীরে ছবিটা পরিষ্কার হচ্ছে। তোমার সবচেয়ে বড় লিমিটেশন বয়স না, পাস্ট না, পরিস্থিতি না। অনেক সময় তোমার সবচেয়ে বড় লিমিটেশন শুধু একটা পুরনো ওয়্যারিং। আর ভালো খবর হলো, যেটা তৈরি হতে পারে সেটা আবার নতুন করে লেখাও যায়। আর হয়তো এটাই এই পুরো বইয়ের সবচেয়ে আশাব্যঞ্জক মেসেজ। কারণ এর মানে হলো, তোমার পাস্ট তোমার ফিউচার ঠিক করে না। তোমার পুরনো ভুল, তোমার পুরনো ফেলিয়ার, তোমার পুরনো ভয় তোমার ফাইনাল আইডেন্টিটি না। দ্য ব্রেন দ্যাট চেঞ্জেস ইটসেলফ আমাদের বারবার এটাই মনে করিয়ে দেয় যে ব্রেন হিস্ট্রিকে রেসপেক্ট করে,
কিন্তু হিস্ট্রির দাস হয় না। এটা বদলাতে পারে, অ্যাডাপ্ট করতে পারে, আর নিজেকে আবার নতুন করে তৈরি করতে পারে। এখন ইম্যাজিন করো একজন মানুষ যে বছরের পর বছর নিজেকে দুর্বল ভেবেছে, প্রতিটা চ্যালেঞ্জ থেকে পালিয়েছে, প্রতিটা অপরচুনিটিকে ভয় পেয়েছে, আর তারপর একদিন সে ডিসাইড করে যে এখন আমি আমার ব্রেনকে নতুন এভিডেন্স দেব, ছোট ছোট অ্যাকশনের মাধ্যমে। তাহলে কি হবে? প্রথম দিন তেমন কিছু না, প্রথম সপ্তাহেও হয়তো না, কিন্তু প্রতিবার যখন সে ভয়ের পরেও অ্যাকশন নেবে, ব্রেন একটা নতুন সিগন্যাল পাবে। প্রতিবার যখন সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে, ব্রেন একটা নতুন মেমরি স্টোর করবে। প্রতিবার যখন সে ডিসকমফর্ট সত্ত্বেও এগিয়ে যাবে, ব্রেন নতুন ওয়্যারিং তৈরি করা শুরু করবে। মানে চেঞ্জ মোটিভেশন থেকে কম, এভিডেন্স থেকে বেশি আসে। এখন আরেকটা গভীর সত্যি, তোমার ব্রেন তোমার কথায় না, তোমার রিপিটেড এক্সপিরিয়েন্সে বিশ্বাস করে। এই কারণেই শুধু পজিটিভ অ্যাফার্মেশন যথেষ্ট না যদি অ্যাকশন সাথে না থাকে। কারণ ব্রেন জিজ্ঞেস করে প্রমাণ কোথায়, আর প্রমাণ অ্যাকশনই দেয়। এখন ইম্যাজিন করো তুমি প্রতিদিন নিজেকে বলছো আমি কনফিডেন্ট, কিন্তু প্রতিটা কঠিন পরিস্থিতি থেকে পালিয়ে যাচ্ছ। তাহলে ব্রেন কার কথা বিশ্বাস করবে, ওয়ার্ডের নাকি অ্যাকশনের? অ্যাকশনের, কারণ অ্যাকশনই নিউরাল এভিডেন্স। এই কারণেই রিয়েল ট্রান্সফরমেশন তখনই শুরু হয় যখন থট আর অ্যাকশন একই দিকে যেতে শুরু করে। এখন আরেকটা লুকানো সত্যি, ব্রেন ডিসকমফর্টকে শত্রু মনে করে, কিন্তু গ্রোথ প্রায়শই ডিসকমফর্টের ভেতরেই লুকিয়ে থাকে। নতুন স্কিল শেখা আনকমফর্টেবল, পাবলিক স্পিকিং আনকমফর্টেবল, ডিসিপ্লিন আনকমফর্টেবল, চেঞ্জ আনকমফর্টেবল। কিন্তু সমস্যা ডিসকমফর্ট না, সমস্যা আমাদের ইন্টারপ্রিটেশন। আমরা ডিসকমফর্টকে ডেঞ্জার মনে করি, অথচ অনেক সময় সেটাই প্রগ্রেসের সিগন্যাল। এখন ইম্যাজিন করো জিমে যদি মাসল কথা বলতে পারত, তাহলে গ্রোথের সময় সেটাও ডিসকমফর্ট ফিল করত। কারণ স্ট্রেংথ স্ট্রেসের পরেই আসে, ব্রেনও একই রকম। মেন্টাল স্ট্রেংথও চ্যালেঞ্জের পরেই আসে, নিউরাল গ্রোথও রেপিটেশনের পরেই আসে, কনফিডেন্সও অ্যাকশনের পরেই আসে। মানে শর্টকাট নেই, কিন্তু পসিবিলিটি অবশ্যই আছে। এখন একটা পাওয়ারফুল রিয়েলাইজেশন, তুমি প্রতিদিন তোমার ব্রেনকে ভোট দিচ্ছ। প্রতিটা অ্যাকশন একটা ভোট, প্রতিটা হ্যাবিট একটা ভোট, প্রতিটা ডিসিশন একটা ভোট। কার জন্যে? সেই মানুষটার জন্যে যে তুমি হয়ে উঠছ। তুমি যখন ডিসিপ্লিন চুজ করো, তুমি ফিউচার ডিসিপ্লিন ভার্সনকে ভোট দাও। তুমি যখন ফোকাস চুজ করো, তুমি ফিউচার ফোকাসড ভার্সনকে ভোট দাও। তুমি যখন কারেজ চুজ করো, তুমি ফিউচার কারেজিয়াস ভার্সনকে ভোট দাও। আর তুমি যখন বারবার এই ভোটগুলো দিতেই থাকো, তখন একদিন আইডেন্টিটি বদলে যায়। এখন ইম্যাজিন করো, আগামী 12 মাস যদি তুমি তোমার ফিউচার সেলফের পক্ষে ভোট দেওয়া শুরু করো, তাহলে কি হবে? ধীরে ধীরে ব্রেন নতুন ওয়্যারিং তৈরি করবে, নতুন হ্যাবিট তৈরি করবে, নতুন রিয়াকশন তৈরি করবে। আর তারপর একদিন মানুষ তোমাকে দেখে বলবে, আরে তুমি তো পুরো বদলে গেছো। কিন্তু তারা সেই হাজারো ইনভিজিবল ভোট দেখতে পাবে না যেগুলো তুমি প্রতিদিন দিয়েছিলে। এখন ধীরে ধীরে ছবিটা আরও পরিষ্কার হচ্ছে। চেঞ্জ কোনো মিরাকেল না, কিন্তু ব্রেনের বদলানো এক ধরনের মিরাকেল অবশ্যই। কারণ এর মানে হলো তুমি আজকে যেখানেই থাকো না কেন, সেখানেই থাকতে বাধ্য না। আর এখান থেকেই এই বইয়ের সবচেয়ে লাইফ চেঞ্জিং রিয়েলাইজেশন সামনে আসে। তোমার ফিউচার কোনো ফিক্সড ডেস্টিনিতে লেখা নেই, এটা প্রতিদিন তোমার ব্রেনের ভেতরে লেখা হচ্ছে। আর এটা যদি সত্যি হয়, তাহলে হয়তো তোমাকে তোমার জীবনকে দেখার ধরনটাই বদলাতে হবে। কারণ এতদিন হয়তো তুমি তোমার পাস্ট দেখে ফিউচার ঠিক করছিলে। আমি সবসময় এমনই ছিলাম, আমি আগেও ফেল হয়েছিলাম, আমার দ্বারা ডিসিপ্লিন হয় না, আমি তাড়াতাড়ি চেঞ্জ করতে পারি না। কিন্তু এখন একটা নতুন প্রশ্ন জিজ্ঞেস করো, তোমার ব্রেন যদি প্রতিদিন বদলাচ্ছে, তাহলে তুমি তোমার পুরনো ভার্সনকে এত গুরুত্ব কেন দিচ্ছ? দ্য ব্রেন দ্যাট চেঞ্জেস ইটসেলফের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক কথা এটাই যে মানুষ তার নিজের গল্পের বন্দী না, সে তার গল্পের লেখকও হতে পারে। কিন্তু এর জন্যে তাকে আগে বিশ্বাস করতে হবে যে চেঞ্জ পসিবল। কারণ যতক্ষণ তুমি বিশ্বাসই না করো যে তুমি বদলাতে পারো, ততক্ষণ তোমার ব্রেনও সেই পুরনো প্যাটার্নই রিপিট করতে থাকবে। এখন ইম্যাজিন করো, একজন মানুষ বছরের পর বছর ধরে প্রোক্রাস্টিনেশনের সাথে লড়াই করছে। সে ভাবে আমি লেজি, কিন্তু বাস্তবতা কি? হয়তো সে লেজি না, হয়তো তার ব্রেন ডিলে করার হ্যাবিটে এক্সপার্ট হয়ে গেছে। আর এক্সপার্ট কিসে হলো? রিপিটিশনে। তাহলে সমাধান কি? নতুন রিপিটিশন, নতুন ওয়্যারিং, নতুন অ্যাকশন। এই কারণেই চেঞ্জ একটা ডিসিশন দিয়ে শুরু হয়, কিন্তু রিপিটিশন দিয়ে কমপ্লিট হয়। এখন একটা গভীর সত্যি, দুনিয়ায় অনেক মানুষ নলেজ কালেক্ট করতেই থাকে, আরেকটা বই, আরেকটা ভিডিও, আরেকটা কোর্স, কিন্তু তাদের জীবন বদলায় না। কেন?
কারণ ব্রেন ইনফরমেশন দিয়ে বদলায় না, এক্সপিরিয়েন্স দিয়ে বদলায়। তুমি কি পড়েছো তার চেয়ে কম গুরুত্বপূর্ণ, তুমি কি রিপিট করেছো তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন ইমাজিন করো, আজ থেকে যদি তুমি শুধু একটা পাওয়ারফুল হ্যাবিট চুজ করো আর আগামী 6 মাস সেটা রিপিট করো, তাহলে কি হবে? প্রথম দিন ছোট চেঞ্জ, প্রথম সপ্তাহে ছোট চেঞ্জ, প্রথম মাসে ছোট চেঞ্জ, কিন্তু তারপর কম্পাউন্ড এফেক্ট শুরু হবে আর ধীরে ধীরে তোমার ব্রেন সেই নতুন আইডেন্টিটিকেই নর্মাল মনে করতে শুরু করবে। এই কারণেই এক্সট্রাঅর্ডিনারি ট্রান্সফরমেশন প্রায় ইনভিজিবলভাবে শুরু হয়। বাইরে থেকে কিছু দেখা যায় না, কিন্তু ভেতরে ওয়্যারিং বদলাতে থাকে। আর ওয়্যারিং যখন বদলায় তখন বিহেভিয়ার বদলায়, বিহেভিয়ার যখন বদলায় তখন রেজাল্ট বদলায়, আর রেজাল্ট যখন বদলায় তখন পুরো জীবন বদলে যায়। এখন আরেকটা পাওয়ারফুল রিয়েলাইজেশন, তোমার ব্রেন তোমার শত্রু না, এটা তোমার বিরুদ্ধে কাজ করছে না, এটা শুধু সেটাই স্ট্রং বানাচ্ছে যেটা তুমি বারবার ইউজ করছো। ভয় ইউজ করলে ভয় স্ট্রং হবে, কারেজ ইউজ করলে কারেজ স্ট্রং হবে, ডিস্ট্র্যাকশন ইউজ করলে ডিস্ট্র্যাকশন স্ট্রং হবে, ফোকাস ইউজ করলে ফোকাস স্ট্রং হবে। মানে প্রশ্নটা এটা না যে তোমার কাছে পোটেনশিয়াল আছে কিনা, প্রশ্নটা হলো তুমি প্রতিদিন কোন পাথওয়েকে শক্ত করছো। এখন ইম্যাজিন করো 5 বছর পরের তুমি আজকের তোমাকে দেখছে আর শুধু একটা জিনিস জিজ্ঞেস করছে, তুমি কি তোমার ব্রেনকে চান্স দিয়েছিলে? তুমি কি নিজেকে বদলানোর সুযোগ দিয়েছিলে? তুমি কি নতুন ওয়্যারিং তৈরি হওয়ার আগেই হার মেনে নিয়েছিলে? কারণ অনেক সময় মানুষ ফেলিয়ারের কারণে থামে না, তারা থামে কারণ চেঞ্জকে যথেষ্ট সময় দেয় না। আর এটাই সবচেয়ে বড় ক্ষতি, কারণ হয়তো যে ব্রেক থ্রুয়ের জন্য তুমি অপেক্ষা করছিলে সেটা শুধু আর কিছু রেপিটেশন দূরে ছিল, আর কিছু ডিসিপ্লিনড অ্যাকশন দূরে ছিল, আর কিছু কারেজিয়াস ডিসিশন দূরে ছিল। এখন যদি এই ভিডিও তোমাকে শুধু নলেজ না, একটা নতুন পসিবিলিটি দেখিয়ে থাকে, তাহলে এটাকে এখানেই শেষ হতে দিও না। কারণ হয়তো আরও কারো জানার দরকার যে সে ব্রোকেন না, তার ব্রেন শুধু রিট্রেনিংয়ের অপেক্ষায় আছে। বুকবাস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, কারণ এখানে শুধু মোটিভেশন পাবে না, এখানে সেই আইডিয়া পাবে যেগুলো তোমার থিঙ্কিং বদলে দেয়। আর থিঙ্কিং যখন বদলায় তখন ধীরে ধীরে পুরো জীবন বদলাতে শুরু করে। আর কমেন্টে লিখো, তুমি যদি তোমার ব্রেনের একটা হ্যাবিট বদলাতে পারতে তাহলে সেটা কোনটা হতো? কারণ অ্যাওয়ারনেসই হলো ট্রান্সফরমেশনের প্রথম স্টেপ। এখন শেষ কথা, তুমি যদি সত্যিই বুঝতে চাও ব্রেন কিভাবে বদলায়, হ্যাবিট কিভাবে তৈরি হয়, আইডেন্টিটি কিভাবে ট্রান্সফর্ম হয়, আর সায়েন্স কিভাবে আশা দেয়, তাহলে এই বইটা অবশ্যই পড়ো। কিন্তু এটা এমনভাবে পড়ো না যেন তুমি শুধু ইনফরমেশন নিতে এসেছো, এটা এমনভাবে পড়ো যেন তুমি তোমার মস্তিষ্কের হিডেন অপারেটিং সিস্টেম বুঝতে যাচ্ছ। প্রতিটা চ্যাপ্টার তোমাকে এটাই বুঝিয়ে দেবে যে তুমি তোমার লিমিটেশন না, তুমি তোমার পাস্ট না, তুমি তোমার পুরনো ওয়্যারিংও না, তুমি তার চেয়ে অনেক কিছু। এই বইয়ের লিঙ্ক ডেসক্রিপশনে আছে, কিন্তু সেটা এমনভাবে খুলো না যেন তুমি আরেকটা সেলফ হেল্প বই দেখতে যাচ্ছ, সেটা এমনভাবে খুলো যেন তুমি তোমার ফিউচার ভার্সনের সাথে দেখা করতে যাচ্ছ, সেই ভার্সনের সাথে যে ফোকাসড, কনফিডেন্ট, অ্যাডাপ্টেবল আর ক্রমাগত গ্রো করছে। কারণ শেষমেশ সবচেয়ে বড় ডিসকভারি এটা না যে ব্রেন বদলাতে পারে, সবচেয়ে বড় ডিসকভারি এটাই যে তুমিও বদলাতে পারো। আর যেদিন তুমি সত্যি এই কথাটা বিশ্বাস করবে, সেদিন থেকেই তোমার ট্রান্সফরমেশন শুরু হয়ে যাবে।